কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মনোযোগ দিয়ে শুনতে হবে খুব, এই গজলটি খুব ইম্পর্টেন্ট একটা গজল। তবে একটা জিনিস প্রথমে আমি বলি আমার মায়েদের জন্য, ও মায়েরা যারা এখানে আজকের এসেছেন, যারা গজল শুনছেন, আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, আল্লাহ রসুল বলছেন আমি মেরাজে যাবার সময় জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। নাক করবেন না আপনারা, আমার কথা না, রসুল বলছে আমি যখন জাহান্নামের দিকে তাকালাম আমি রসুল দেখলাম জাহান্নামের মধ্যে নারীরা বেশি অংশ আগুনে জ্বলছে। কিন্তু কেন, কিসের জন্য? নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয়, খুবই সহজ। তারপরেও নারীরা কেন এত বেশি জাহান্নামের আগুনে জ্বলছে আল্লাহ রসুল কেন বললেন? আল্লাহ রসুল বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে, এই চারটে জিনিস যদি কোন নারী করতে পারে সে তো জান্নাতি। তাহলে বেশি অংশ নারীরা কেন জাহান্নামে যাবে? কিসের জন্য জাহান্নামে যাবে আপনাদেরকে শোনাই, ভালো করে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোক ঘরের মেয়ে। আম্মাজান খাদিজার এই গজলটা শোনাবো, কেউ কথা বললে হবে না। এদিক থেকে ভাই একটু সাইলেন্ট থাকেন, ভাই একটুখানি সাইলেন্ট থাকেন, এই গজলটা শুনিয়ে দিই। আমি আর কোনো গজল শোনাবো না ঘটনামূলক, শুধু এই গজলটা শেষ করবো। আমার মায়েরা একটু চুপ করেন সবাই প্লিজ, অনুরোধ করছি, এই গজলটা একটু শোনেন। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে, বড় ঘরের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বার সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানা অনেক ছিল। একদিন আম্মাজান খাদিজা নবী পাকের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রসুল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, তোমরা এত জায়গা জমির মালিক, এত সোনা দানা তোমাদের, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, পেটে আমি পাথর বেঁধে রাখি, তুমি আমাকে কেন বিয়ে করবে? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, কতটা মহান, আপনি সাধারণ কোনো মানুষ না, এটা আমি খাদিজা জানি। আমি আপনাকে কথা দিলাম আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব। আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার ভাত রান্না করে খাওয়াবো, তবে আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। এই যে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর কেমন ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ছিল। আমার নবী পাক আমার মায়েদের জন্য কি আদর্শ রেখে গেছে, স্বামীদের কেমন সেবা করতে বলে গেছে। মনোযোগ দিয়ে শোনেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব ঝেকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব ঝেকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে নকে হো নয়, ও গো রতনকে রতনী চেনে নকে হো নয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে
হতেন আল্লাহ দয়াময়। নবী পাক দিনের দাওয়াত দিতে গেলেন, রাত অনেক রাত হয়ে গেল, রাত প্রায় 12টা 1টা 2টো এরকম হবে। আল্লাহ রসুল বাড়িতে এলো, দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো। আম্মাজান খাদিজা ঘরে শুয়ে আছে, আল্লাহ রসুল বাড়িতে এলো, এসে একবার শুধু একবার এরকম টোকা মারলো দরজায়, শুধু একবার এরকম টোকা মেরেছে। কোনোদিন আল্লাহ রসুল ঘরেতে এসে এইরকম দুবার টোকা মারতে হয়নি, একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে যায়। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না, তুমি কি সারা রাত বসে থাকো? আমি একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে দিচ্ছ, কেমন করে পারো খাদিজা? আম্মাজান খাদিজা বলে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন দিনের দাওয়াত দেন, আমি খাদিজা ঘুমাতে পারি না, ভয় হয়, চিন্তা হয়, খুব টেনশন হয়, না জানি কাফেরেরা আপনার উপর অত্যাচার হামলা করলো কিনা, আমি খাদিজা আপনার চিন্তায় ঘুমাতে পারি না। আমার মায়েরা পারবে? যদি কোনো ছেলে রাত 1টার সময় কাজ থেকে বাড়ি আসে, এসে দরজা টোকা মারা, দূর কথা ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, বিবির আর ঘুম ভাঙে না। ও আল্লাহ কি ভালোবাসা স্বামীর প্রতি। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। এইবারে দেখেন, একদিন বাড়ি এলো আল্লাহ রসুল, এসে দরজা নক করেছে, দরজাটা খুলে গেল। খুলে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল দেখছেন খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন অবস্থায় ছেঁড়া, ও জামা সেলাই করাও যাবে না, তাবলি মারাও যাবে না। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। আম্মাজান খাদিজাকে জড়িয়ে ধরেছে, ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি, তোমরা কত বড় লোক, তোমাদের কত সোনা দানা, সব সোনা দানা তুমি আমার জন্য দিনের পথে তুমি কোরবানি করে দিলে। খাদিজা আজকে তোমার অবস্থা দেখো, এমন ভাবে তোমার জামাটা ছেঁড়া যে আমি নবী তোমার জামাটাকে সেলাইও করে দিতে পারবো না, আর তাবলিও মারা যাবে না ওই জামায়। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি আপনার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে আমার 3টে আবদার, ভালো করে শোনেন, আমার 3টে আবদার আপনাকে রাখতে হবে, রাখবেন? আল্লাহ রাসূল বলেছেন, বলো খাদিজা কি আবদার? প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, আপনার এই পিরহান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমাকে যখন কবরে শোয়ানো হবে, আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একটু হাঁটবেন, একটু হেঁটে তারপর কবরে আমাকে শোয়াবেন, কেননা কবর যখন আমাকে আযাবের জন্য পিষ্ট করবে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না। তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যেতে পারবেন না, আমার মুনকার নেকির সওয়ালের জবাব পর্যন্ত কবরের ধারে বসে থাকতে হবে। আল্লাহ রাসূল বলল, খাদিজা আমি তোমার 3টে আবদার মেনে নিলাম। এবার দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পায় আমায় পিষে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল,
আম্মাজান খাদিজা মারা গেল। আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার জুব্বা কাফন করতে হবে। এই জুব্বা দিয়ে কাফন করা হলো। কাফন করে আম্মাজান খাদিজাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রসুল নিজে কবরে নামলো। কবরে নেমে কবরের চারপাশে একটু হেঁটে আল্লাহ রসুল নিজে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ালো। কবরে শোয়ানোর পর আমার যুবক ভাইয়েরা জানে, যারা কবর দিতে যায়, মাটি দিতে যায়, তারা জানে যে মৃতদেহ, মৃত মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয়। তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে চলে আসে। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার ওই মরা মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো, আবার অটোমেটিক সামনের দিকে চলে এলো। এইরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে, পশ্চিম দিকে ঘোরে না, তখন আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওহী পাঠালো, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না। আমি আল্লাহ চাই না আম্মাজান খাদিজার মুখটা, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানো থাক। কেননা খাদিজা দিনের জন্য, ইসলামের জন্য এত কোরবানি করেছে, নিজেকে এত কষ্ট দিয়েছে, আমি খাদিজার উপরে এত খুশি হয়ে গেছি। আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমার খাদিজাকে আমি প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে। তখন প্রশ্ন করেছিলাম না, আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, এই সেই নারী আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ পাক মরণের পরেও বলছে খাদিজার মুখটা আরশে মুআল্লার দিকে হয়ে থাক, যাতে আমি আল্লাহ প্রতিনিয়ত খাদিজাকে দেখতে পারি। কি ভালোবাসা ছিল। শেষ কথায় কবি লিখছে, যত সময় খাদিজা যায় কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজা যায় দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজা যায় দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন